শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে শাসন, সেখানে সংবাদ মাধ্যমকে একেবারে অবারিত করে দেওয়ার শাসন আমরা দেখেছি। শহীদ রাষ্ট্রপতির মনোভাবের সাথে অনেকটা ডক্টর ইউনূসের মনোভাবের একটা মিল আছে। সমালোচনা করলেই সে শত্রু এবং তাকে শাস্তি পেতে হবে, তাকে মামলা খেতে হবে, তাকে গুম হওয়ার ঝুঁকি নিতে হবে। এর আগের তো শাসনটা এরকমই ছিল গত দেড় দশক। এই সরকারের যে প্রধান উপদেষ্টা, তিনি তার ভাষণে 2টি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। 2টি ভাষণেই তিনি স্বাগত জানিয়েছেন যে আপনারা আমাদের সমালোচনা করুন। এর আগে আমাদের সমস্যা কী ছিল? সমালোচনা করলেই সে শত্রু এবং তাকে শাস্তি পেতে হবে, তাকে মামলা খেতে হবে, তাকে গুম হওয়ার ঝুঁকি নিতে হবে। এর আগের তো শাসনটা এরকমই ছিল গত দেড় দশক। কিন্তু ব্যতিক্রম হচ্ছে ডক্টর ইউনূস, তিনি বিশ্বব্যাপী অত্যন্ত নন্দিত নোবেল লরিয়েট। তিনি কিন্তু 2বার জাতির উদ্দেশ্যে ভাষণে এবং সাংবাদিকদের সাথে তিনি বসেছিলেন সম্পাদকদের সাথে। সেখানেও তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আপনারা আমাদের স্তুতি না করে, প্রশংসা না করে সমালোচনা করুন। আমরা সেখান থেকে আপনাদের এই সমালোচনা থেকেই আমরা সমৃদ্ধ হব এবং আমরা সংশোধন হব এবং আমাদের কাজের জন্য সহায়ক। এটা অত্যন্ত, আমি মনে করি, বাংলাদেশের ইতিহাসে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে একটা অবিস্মরণীয় দিক। এই ধরনের শাসন, বাংলাদেশে বিভিন্ন ধরনের শাসন ছিল। স্বাধীনতা উত্তরকালের আমরা সকল সংবাদপত্র বন্ধ করে দেওয়ার শাসন আমরা দেখেছি। তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে শাসন, সেখানে সংবাদ মাধ্যমকে একেবারে অবারিত করে দেওয়ার শাসন আমরা দেখেছি। শহীদ রাষ্ট্রপতির মনোভাবের সাথে অনেকটা ডক্টর ইউনূসের মনোভাবের একটা মিল আছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা দেখেছি, তিনি সকালবেলা যারা সমালোচনা করতেন তাদেরকে চায়ের দাওয়াত দিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নিতেন, বঙ্গভবনে দাওয়াত করতেন। যারা সমালোচনা করে লিখতেন তাদেরকে বঙ্গভবন, এটা স্মৃতিচারণমূলক অনেক লেখায় আমরা দেখেছি যে বঙ্গভবনের চায়ের দাওয়াত দিয়ে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেন এবং বলতেন যে আপনার এই পরামর্শগুলো আমরা কীভাবে বাস্তবায়নের জায়গায় যেতে পারি, এই কাজটি উনি করেছেন। এবং ওনার সময়ই বাংলাদেশে সংবাদপত্র সত্যিকারের যে স্বাধীনতার জায়গাটি, সংবাদপত্রের বিকাশের জায়গাটি হয়েছে। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার আমলেও তাই হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমের যে বিকাশমূল সময়টা ছিল সেটাই। তো যেটা বলছিলাম যে ডক্টর ইউনূস এখন সমালোচনা আহ্বান করছেন, এটা একটা কিন্তু অভূতপূর্ব একটা বিষয়। তো এই জায়গাটাতে তারা গণমাধ্যমের সংস্কার, যে বিগত সময়ে গণমাধ্যমকে একেবারে সরকারের সেবাদাসে পরিণত করা হয়েছে, এই সেবাদাসের জায়গা থেকে গণমাধ্যমকে মাথা উঁচু করে, শির উঁচু করে একটি গণমাধ্যম স্বাধীন সাংবাদিকতা করার জায়গায় আসবে, এই জায়গাটাকে তারা সে ধরনের পরিবেশ দিতে চাচ্ছেন এই সরকার। এবং মাননীয় তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, তিনিও এই ব্যাপারে, আপনি গতকাল হয়তো শুনেছেন যে তিনি বলেছেন যে আমরা সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করতে চাই না, আমরা সংবাদপত্রের স্বাধীনতা চাই। এবং সেই অবারিত স্বাধীনতা আছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে কাউকে এখন আর অজ্ঞাত জায়গা থেকে ফোন করা হয় না যে এই নিউজটা যাবে, এই নিউজটা যাবে না। তো এই স্বাধীনতা ভোগ করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের স্খলন করছে, এটা কিন্তু স্বাধীনতাকে আবার হুমকির মুখে ফেলবে। এটাও আমাদেরকে স্মরণ রাখা দরকার। তো যে কমিশনের কথা বললেন, মিডিয়া সংস্কার কমিশন, সেটা বোধহয় উনি বলেছেন আগামী সপ্তাহে গঠন হবে। আমি বিশ্বাস করি সেখানে এমন লোকজনকে দেওয়া হবে যে লোকগুলা সত্যিকার অর্থে মিডিয়ার জন্য দক্ষ, মিডিয়া নিয়ে তাদের পজিটিভ ভাবনার জায়গা আছে এবং মিডিয়ার জন্য সত্যিকারের একটি সবার কাছে, মিডিয়ার কর্মীদের কাছে একটা গ্রহণযোগ্য, মালিকদের কাছে, কর্মীদের কাছে, আরও যেসব স্টেক হোল্ডার আছে তাদের কাছে যাতে একটা গ্রহণযোগ্য জায়গায় থাকে এই মিডিয়া সংস্কার কমিশনের, এটাই আমাদের প্রত্যাশার জায়গা।